দেখো, আজকে যে প্রবলেমসটা নিয়ে আলোচনা করতে চলেছি, এই প্রবলেমসটা আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে খুব ইম্পর্টেন্স। আর এই প্রবলেমসটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আসে। বেসিক্যালি মানুষের জীবনে যে সমস্ত প্রবলেমসগুলো আসে, সেই সমস্ত প্রবলেমসকে এই চ্যানেলে সলিউশন আকারে দেওয়া হয়। তোমরা যদি এই চ্যানেলের সাথে যুক্ত না থাকো, তোমরা সকলে গিয়ে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। আশা করি তোমার লাইফে অবশ্যই চেঞ্জ আসবে। দেখো, তুমি যদি এই ভিডিওর মধ্যে যে সমস্ত সলিউশনসগুলো দেওয়া হয়, এইগুলোকে যদি তুমি ঠিক করে তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো, তোমার মধ্যে ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট আসবে। দেখো, আজকে যে প্রবলেমসটাকে নিয়ে আলোচনা করতে চলেছে, এটা এমন এমন যে দেখো, কোনো একটা বিষয়কে নিয়ে তোমার ওভার থিঙ্কিং হচ্ছে। তো সেই ওভার থিঙ্কিংকে কী করে আমরা রিডিউস করব? দেখো, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে হাউ টু স্টপ ওভার থিঙ্কিং। কী করে আমরা আমাদের ওভার থিঙ্কিংকে রিডিউস করব, ঠিক আছে? তার সাথে শর্টলি জানবো যে ওভার থিঙ্কিংটা কী। ওভার থিঙ্কিংকে রিডিউস করার আগে, তার আগে শর্টলি আমরা জানবো যে ওভার থিঙ্কিংটা কী। দেখো, ওভার থিঙ্কিং বেসিক্যালি এমন একটা থটস। দেখো, ওভার থিঙ্কিং এমন একটা বিষয় যেটা তুমি না চাইলেও তোমার ব্রেন সেটাকে বারবার ভাবাবে। কারণ তোমার ব্রেনের এটা অভ্যাস হয়ে গিয়েছে যে সেই বিষয়টাকে নিয়ে বারংবার ভাবা। তো তোমার ব্রেনকে সেটা বোঝাতে হবে যে এই ভাবনাটা ভুল, এই ভাবনাটা ভাবলে তোমার ক্ষতি হবে। এটা যদি তোমার ব্রেনকে একবার তুমি বোঝাতে পারো, দেন তোমার প্রবলেম সলভ। দেখো, ওভার থিঙ্কিং কি? ওভার থিঙ্কিং হলো পাস্টের করা কোনো কাজটা তুমি ভুল করেছিলে, সেই কারণে হয়তো তুমি সেই কাজটাকে নিয়ে ভাবছো। ওভার থিঙ্কিং হলো পাস্টের কোনো ঘটনা, পাস্টের কোনো অপরচুনিটি। হতে পারে তোমার পাস্টে কোনো অপরচুনিটি ছিল তোমার ক্যারিয়ারের। ধরো, তোমার ক্যারিয়ারের পাস্টে খুব ভালো একটা অপরচুনিটি ছিল, যেটা তুমি কাজে লাগাতে পারোনি। সেখান থেকে তোমার এই ওভার থিঙ্কিংটা সৃষ্টি হতে পারে, বা সেখান থেকে তোমার এই ওভার থিঙ্কিংটা আসতে পারে। কারণ তুমি সেই অপরচুনিটিটা কাজে লাগাতে পারোনি, কারণ তুমি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারোনি। সেই কারণে হতে পারে তোমার সেই ওভার থিঙ্কিং হতে পারে। ও আরও অনেক এরকম এক্সাম্পল আছে। এরকমটাও হতে পারে যে তুমি অতীতে একটা মানুষকে খুব ভালোবেসেছিলে, এবং তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলে, কিন্তু একটা সময় পরে তার সাথে তোমার ব্রেকআপ হয়ে যায়। তো সেই ব্রেকআপ থেকেও তোমার একটা ওভার থিঙ্কিং সৃষ্টি হতে পারে। যখন তুমি ওভার থিঙ্কিংয়ে ভুগবে যখন তুমি ওভার থিঙ্কিংয়ে ভুগবে তখন তোমার মধ্যে কিছু কোয়ালিটি দেখেই তুমি বুঝতে পারবে যে তুমি ওভার থিঙ্কিংয়ে ভুগছো। যেমন ধরো, তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারবে না, তোমার খাওয়া দাওয়া করতে ইচ্ছেই করবে না, সব সময় সেই পাস্টের সেই নেগেটিভ থটস নিয়ে ভাবতে ইচ্ছে করবে। হয়তো তুমি রাত্রেবেলা ঠিকঠাক ঘুমোতে পারবে না, কারণ এটা এমনই একটা ডিজিজ তোমাকে ভিতরে ভিতরে শেষ করে ফেলবে। তুমি না পারবে ঘুমোতে, না পারবে তোমার প্রেজেন্টে ভালো কাজ করতে, না পারবে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে। সব সময় সেই নেগেটিভ থটস তোমাকে ঘিরে রাখবে। তুমি যদি বুঝতে পারো যে তোমার মধ্যে এই ধরনের সিমটমসগুলো দেখতে পারছো, তাহলে তুমি বুঝবে যে তুমি ওভার থিঙ্কিংয়ে ভুগছো। এই ওভার থিঙ্কিং থেকেই কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যায়, এই ওভার থিঙ্কিং থেকেই কিন্তু মানুষ এনজাইটিতে ভোগে, রাইট? তো এর থেকে বাঁচার উপায় কি? আমি এবার 5টা পয়েন্ট আলোচনা করব, যে 5টা পয়েন্ট খুবই হেল্প করবে এই ওভার থিঙ্কিংয়ে রিডিউস করার জন্য। যে 5টা পয়েন্ট খুবই হেল্পফুল হবে তোমার লাইফে, বিকজ এই 5টা পয়েন্ট তুমি যদি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো, আমি বলবো যে তুমি ডেফিনেটলি এই প্রবলেমস থেকে বেরোতে পারবে। দেখো, এই 5টা পয়েন্ট খুব ডিপলি আলোচনা করব, একদম মন দিয়ে শুনবে, আশা করি তোমার প্রবলেম সলভ হবে। ওকে, দ্য ফার্স্ট পয়েন্ট। সো পয়েন্ট নাম্বার 1, স্টে প্রেজেন্ট। তোমাকে অলওয়েজ প্রেজেন্টে থাকার চেষ্টা করতে হবে। তোমাকে ধীরে ধীরে সেই পাস্ট থেকে প্রেজেন্টে আসতে হবে। এবার তুমি বলতে পারো যে পাস্টের থেকে প্রেজেন্টে কি করে আসবো? দেখো, প্রেজেন্টে আসারও একটা উপায় আছে। তো প্রেজেন্টে তুমি তখনই আসতে পারবে যখন, দেখো, প্রেজেন্টে আসার একটাই উপায়, তোমাকে একটা কাজকে বেছে নিতে হবে, যে কাজটা করলে তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান সব ভুলে যাও। সেই কাজের মধ্যে তুমি এতটা ডুবে যাও, যে তুমি তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান সব ভুলে যাও। তো তুমি যদি তোমার এরকম একটা পছন্দের কাজ করো,
যেটা তোমার ব্রেনকে সবসময় বিজি রাখবে। এরকম একটা কাজ যদি তুমি করতে পারো, এরকম একটা কাজ যদি তুমি করতে পারো, তাহলে তোমার সেই পাস্টের যে থটটা আছে, তাহলে সেই পাস্টের যে থটসটা আছে সেটা এত সহজে তোমার ব্রেনটে আসতে পারবে না। তোমার যদি এরকম কোনো পছন্দের কাজ না থেকে থাকে তাহলে কি করবে? তাহলে তোমাকে এরকম একটা কাজ বেছে নিতে হবে যে কাজটা করলে তোমার ব্রেন সবসময় বিজি থাকবে, বা কোনো প্রেশারদায়ক কাজ হতে হবে। সেটা অবশ্যই প্রেশারদায়ক কোনো কাজ হতে হবে। তোমার ব্রেন যখন প্রেশারদায়ক একটা কাজ করবে, তখন তুমি অতীতের সেই থটস থেকে ধীরে ধীরে প্রেজেন্টে আসতে পারবে। ঠিক আছে? তো তুমি এই দুটো দিক ফলো করে দেখো, ডেফিনেটলি তোমার ইমপ্রুভমেন্ট আসবে। নাম্বার 2, কোশ্চেনস ইউর থটস। তুমি তোমার থটকে কোশ্চেনস করবে। তুমি তোমার থটকে কোশ্চেনস করবে তুমি যখনই বুঝতে পারবে যে সেই পাস্টের সেই নেগেটিভ থটস তোমার ব্রেনটে চলে এসছে, ইমিডিয়েট সেই মুহূর্তে তুমি অন্য একটা থটস দ্বারা সেটাকে রিপ্লেস করে দেবে। রাইট? বুঝতে পেরেছো? তুমি যখনই বুঝতে পারবে সেই পাস্টের নেগেটিভ থটস তোমার ব্রেনটে চলে এসছে, ইমিডিয়েট তুমি অন্য একটা থটস দ্বারা সেটাকে রিপ্লেস করে দেবে। ঠিক আছে? সেটা হতে পারে তোমার ফিউচার রিলেটেড কোনো থটস, তোমার ভবিষ্যতে তুমি কি করবে সেটার কোনো চিন্তা ভাবনা দিয়ে সেটাকে রিপ্লেস করে দিলে, বা তোমার এটাকে তুমি বারংবার করার চেষ্টা করবে, তোমার মধ্যে ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট আসবে, ডেফিনেটলি আসবে। ঠিক আছে? সো পয়েন্ট নাম্বার 3, ডেভেলপ হেলদি রুটিনস। যেমন ধরো তোমাকে এভরিডে মর্নিংয়ে তোমাকে এক্সারসাইজ করতে হবে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা। রাইট? দেখো, তুমি যদি রেগুলারলি এক্সারসাইজ করো, তোমার মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট আসবে জানো? তোমার ব্রেন ওয়েল স্ট্যাবলিশ থাকবে। ২, বেটার মেমোরি পাবে। তোমার এনজাইটিকে ডিক্রিজ করবে। অলওয়েজ হাইপার মোড রাখবে। তো এতগুলো জিনিস তুমি এই এক্সারসাইজ থেকে পাচ্ছ। এটাকে তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, তুমি ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট আসবে তোমার লাইফে। তার সাথে তুমি যদি মেডিটেশনস করতে পারো, মেডিটেশনস ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ইউর এনজাইটি অর ওভার থিঙ্কিং। রাইট? সো তুমি যদি 10 মিনিট করে মেডিটেশনস করতে পারো, তোমার মধ্যে থেকে এই প্রবলেমসটা খুব সহজেই দূরে চলে যাবে। পয়েন্ট নাম্বার 4, তুমি যদি বুঝতে পারো যে তোমার খুবই খারাপ লাগছে, তোমার কোনো কিছুই ভালো লাগছে না, তোমার মধ্যে যদি এরকম প্রবলেমস হয়ে থাকে যে তুমি সেই নেগেটিভ থটসটাকে ছাড়া অন্য কোনো বিষয়ে ভাবতেই পারছো না, বা খুবই ডিপ্রেশনে আছো, বা খুবই ওভার থিঙ্কিংয়ে আছো, যদি খুবই ডিফিকাল্ট প্রবলেমে থেকে থাকো, তাহলে আমি বলবো, দেখো, তোমার যদি কিছু ভালো ফ্রেন্ড থাকে, তাদেরকে নিয়ে তুমি ঘুরে আসো। এমন একটা জায়গায় ঘুরতে যাবে যেখানে গেলে তোমার মন অনেকটা হালকা হবে। ফর এক্সাম্পল, তুমি সমুদ্র সৈকতে যেতে পারো, যেখানে গেলে আমাদের মন একদম ফ্রি হয়ে যায়, যেখানে গেলে আমাদের মন একদম মুগ্ধ হয়ে যায়, যেখানে গেলে আমাদের মন একদম ভরে যায়। তো এই সমস্ত জায়গায় তুমি যদি যাও, কিছু দিনের জন্য তোমার মন ভালো থাকবে, তোমার ব্রেন ভালো থাকবে। তো তুমি এই প্রসেসটাকে ফলো করতে পারো। পয়েন্ট নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট, তুমি যদি কোনো ব্রেকআপ জনিত সমস্যায় ভুগে থাকো, তাহলে আমি বলবো যে ওয়েট করো, এবং উপরের যে কয়টা পয়েন্ট আমি আলোচনা করেছি, প্রত্যেকটা পয়েন্ট তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। আমি জানি না তোমার কতদিন আগে ব্রেকআপ হয়েছে, যদি খুব অল্প দিনের হয় তাহলে আমি বলবো যে ওয়েট করো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়, ধীরে ধীরে সব। দেখো, এই প্রবলেমসটা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ফেস করে থাকে। এটা খুবই একটা কষ্টদায়ক বিষয়। আমি জানি তুমি খুব সহজে এখান থেকে বেরোতে পারবে না, ২-৩ সহ্য করতে হবে, দুঃখ সহ্য করতে হবে। সহ্য করতে করতে একটা সময় পরে তোমার সহ্য যখন শক্তি বেড়ে যাবে, তখন এই থটস বা এই নেগেটিভ থটস তোমাকে কিছু করতে পারবে না। তখন তুমি হয়তো ভাববে যে যা হয়েছে ভালোই হয়েছে। এরকম থটস তোমার মধ্যে অবশ্যই আসবে। বর্তমানে নিজেকে সেফ রাখো, এবং মানুষের সাথে মেশো, যাদের সাথে মিশলে তোমার ভালো লাগে, এবং যে কাজটা করলে তোমার ভালো লাগে সেই কাজটা করো। মেনলি কি জানো তো, যে কারণে তোমাকে ছেড়ে গেছে সেই কারণটাকে তুমি ফুলফিল করে দেখিয়ে দাও। একদিন সে আফসোস করবে আর বলবে, আমি ছেড়ে গিয়ে ভুল করেছিলাম। সো যে কারণে তোমাকে ছেড়ে গেছে না, সেই কারণটাকে তুমি ফুলফিল করো। দেখবে সেই কারণটা যদি ফুলফিল করতে পারো, তখন সে হয়তো আফসোস করবে যে
আমি যদি ছেড়ে না আসতাম তাহলে হয়তো আজকে খুব সুখে থাকতাম ওর সাথে। রাইট? নিজেকে সবসময় পজিটিভভাবে ভাববে, দেখবে খুব সহজেই এখান থেকে বেরোতে পারবে। আমি জানি তোমার খুব কষ্ট হবে। রাত্রে হয়তো তুমি কান্নাও করবে। তোমার যদি কান্না করতে ইচ্ছে হয়, তুমি কান্না করে ফেলো। বিকজ কান্নার সাথে তোমার সেই ইমোশনটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? সো এটাকে নিয়ে অত টেনশন করার কিছু নেই। যা হয় ভালো হয়, এটা বাস্তব কথা। এটাকে মেনে নিয়ে লাইফে এগিয়ে যাও। ডেফিনিটলি ভালো কিছু তোমার জন্য ওয়েট করছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এরকম প্রবলেমসের মধ্যে আছে তাদের সাথে শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।